আসসালামু আলাইকুম স্যার। আজকে আমরা মেইন ম্যাথের মধ্যে আমরা কি টাইপসের ম্যাথ দেখবো ওটা থেকে শুরু করি, কেমন? যেমন দেখেন, ভ্যালুয়েটেড এস্টিমেটের ফরম্যাটটা কিরকম হতে পারে। তবে তার আগে বলবো স্যার, আজকের ক্লাসটা যদি আপনি প্রথম দেখে থাকেন দয়া করে আমার প্লে লিস্টে গিয়ে আগে প্রথম ক্লাসটা করে আসেন, 1 নম্বর ক্লাস যেটা করাইছি আমি। কারণ এটা না করলে আপনি এটা বুঝতে আপনার অসুবিধা হবে। এখন দেখেন, ভ্যালুয়েটেড এস্টিমেটের মধ্যে আমরা মূলত কি কি হিসাব করি। প্রথমে থাকবে সেলস। এখানে সেলস বলতে অ্যাকচুয়ালি অনেক নেট সেলসটাকে বোঝাচ্ছে। নেট সেলসটাকে বুঝছে এটা কিরকম, আমি জিনিসটা আপনাকে ওয়ার্কিং এ গিয়ে দেখিয়ে দিব। আগে একটু কি পয়েন্টটা দেখি আমরা, এখানে কি কি আসবে। সেলস আসবে, সেলসের সাথে আদার সার্ভিস ইনকাম, যে কথা ইনকাম ফ্রম সার্ভিসেস একই কথা, আপনি এই দুইটাকে অ্যাড করবেন। কারণ দেখেন, আপনি ভ্যালু কখন অ্যাড আগে সেটা বলেন। আপনি ভ্যালুয়েট জিনিসটা কি, আমরা গত ক্লাসে এটা অলরেডি ডিসকাস করেছি, তাই না? ভ্যালুয়েট মানে হচ্ছে আপনার ভ্যালুটা তখন অ্যাড করতে পারবেন স্যার, আপনার যদি সেলস না করে, যদি ইনকাম যদি নাই করেন, আপনি এক্সপেন্স করবেন কোত্থেকে। এই জন্য ভ্যালুয়েটের প্রথম এলিমেন্ট হচ্ছে কি আপনার সেলস প্লাস আদার্স ইনকাম, দুটাকে আপনি প্লাস করে যে অ্যামাউন্টটা পাবেন এখান থেকে ব্রট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস, এই জিনিসটাকে আপনি মাইনাস করবেন। কি মাইনাস করবেন? ব্রট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। আমি আবার বলছি স্যার, সেলস এবং আদার্স ইনকাম থেকে আপনি কি মাইনাস করবেন? ব্রট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। এখন আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আমরা ব্রট ইন গুডস অ্যান্ড সার্ভিসের মধ্যে মূলত কি বসাবো? স্যার আমি এগুলো লাস্ট আপনাকে একদম ওয়ার্কিং মতো করে দিব। যাদের এই আপনাদের তো মূলত এই জায়গায় সমস্যা, যারাই মেসেজ করছে শুধু একটা কথা বলছেন, স্যার আমরা ফরম্যাট গুলো দেখলে মোটামুটি মনে থাকে, কিন্তু পরীক্ষায় গিয়ে আমাদের কনফিউশনটা হয় কোন জায়গায়, আমরা বুঝতে পারি না এখানে সেলস এর মধ্যে মূলত কি কি ইনক্লুড হচ্ছে। আদার্স ইনকামের সমস্যা হয় না। আরেকটা বলছেন এটাই, স্যার বট ইন গুডস এন্ড সার্ভিস আমরা কেমনে বুঝবো? এটাকে আমি আপনাকে দুইভাবে বোঝাতে পারি। প্রথম, এটা একটু পরে যাচ্ছি আমি, তবে দুইভাবে বোঝানোর আগে একটু বেসিকটা বলে দিই আমি। আপনি সেলস থেকে যখন আদার্স ইনকাম যখন প্লাস করবেন, বট ইন গুডস এন্ড সার্ভিস যদি মাইনাস করেন, যেটা পাবেন এটা হবে গ্রস ভ্যালু এডেড। এখানে সবসময় ম্যাথের মধ্যে একটা পার্সেন্টেজে দেখাতে হয়, মানে টোটাল আমার কত পার্সেন্ট কত সেগমেন্টের মধ্যে আমি ভ্যালু এগুলো অ্যাড করছি। টোটাল গ্রস ভ্যালু এডের সময় সবসময় কত হবে? 100%। এখন ভ্যালু যখন অ্যাড হয়ে যায়, এরপর কোন কোন সেক্টর ভ্যালুটা অ্যাড করার জন্য কোন কোন সেক্টরে আমার বিজনেস থেকে এক্সপেন্সটা করতে হয়। দেখেন, ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেড, এই ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেড এর মধ্যে কি কি থাকে দেখুন তো স্যার একটু। এমপ্লয়ি অ্যাজ স্যালারিস এন্ড ওয়েজেস টু গভর্নমেন্ট, এই চারটা শুধু এটা মনে রাখতে হবে আপনার। এই চারটা এমপ্লয়ি অর্থাৎ আমার বিজনেস প্রতিষ্ঠান থেকে আমার যারা কর্মচারী আছে, আমার কর্মচারীদেরকে আমি যে বেতন দিই, ওদেরকে যে মজুরি দিই। দেখুন, বেতন এবং মান্থলি হলে স্যালারিজ বলি, ডেলি হলে আমরা কি বলি? ওয়েজেস বলি। শুধু কি এই দুইটা আসবে? না, এখানে আরো অনেকগুলো অপশন আছে, লাইক প্রভিডেন্ট ফান্ড। কর্মচারীদেরকে ব্যবসা থেকে কি দেওয়া হয়? প্রভিডেন্ট ফান্ড একটা অংশ নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়ে থাকে, গ্র্যাচুইটি দেওয়া হয়ে থাকে, এগুলো সবগুলো এখানে আসবে। তার মানে কর্মচারী সংক্রান্ত যতটুকু থাকবে এটা হবে স্যালারিস এন্ড ওয়েজেস। আমি এখানে লিস্ট বাই লিস্ট আপনাকে ওয়ার্কিং এ দেখিয়ে দিব। টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্সেস, এখন গভর্নমেন্টকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি দিতে হয়? ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি, লোকাল ট্যাক্স, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, যতগুলো ট্যাক্স আছে সবগুলো এখানে আসবে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে গভর্নমেন্টকে দিতে হয়। এরপর দেখবে টু ক্যাপিটাল প্রোভাইডার, ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় যখন টাকা শর্ট হয় তখন তারা কি নেয়? লোন নেয়। তাহলে লোনের জন্য তাদেরকে একটা কি দিতে হয়? ইন্টারেস্ট দিতে হয়। এটা আপনার এখানে আসবে। টু রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস, স্যার রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস এটা আমি এখানে না বলে ওয়ার্কিং এ দেখালে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন আমি যদি জিনিসটা আপনাকে সামারাইজ বলি, একটা গ্রস ভ্যালু মেথডের মেইন থিম হচ্ছে এটাই, মানে এটা সামারি করে ফেলছি আমি, বাকিটা আমি এক্সপ্লেইন করতেছি। প্রথমে কি হবে? সেলসের সাথে আপনি আদার্স ইনকাম যোগ করবেন, তারপরে কি? বট ইন গুডস এন্ড সার্ভিসেস। এবার আপনি আসেন, এই চারটা ছাড়া এখানে কয়টা জিনিস দিয়েছি দেখেন তো? 4। এমপ্লয় টু স্যালারিস এন্ড ওয়েজেস, গভর্নমেন্ট এস ট্যাক্সেস, ক্যাপিটাল প্রোভাইডার, রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস। এই চারটা ছাড়া বাকি যা আসবে সবগুলো কোথায় দিয়ে বসাবেন আপনি? এখানে। মানে গভর্নমেন্টের ট্যাক্স সংক্রান্ত, কর্মচারীর বেতন মজুরি সংক্রান্ত ছাড়া, লোন দেওয়া ছাড়া, যেমন ইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস, এগুলো ছাড়া যা থাকবে সবগুলো এখানে আসবে। এখন এখানে আসবেটা কি কি আসেন, এবার আমরা একটা একটা ওয়ার্কিং এ যাই। আমি এটাকে দুইবার বলছি, আপনি এটাকে টেকনিক্যাল যদি মনে রাখতে বলেন তাহলে আমি আপনাকে বলবো এগুলো সব পরিচিত কলাম বা পয়েন্ট, এগুলো আপনার পরিচিত। এগুলোর বাইরে যা থাকবে, এই চারটার বাইরে যা থাকবে এটা এখানে বসাবে। তারপর এখন আমি আপনাকে স্পেসিফিক করে দেবো কোনটাতে কি কি বসবে। প্রথমে কি আসে? কি আচ্ছা দেখেন তো, সেলসের ফর্মুলা দেখেন। সেলসের সাথে এক্সারসাইজ ডিউটি এবং সেলসেস আপনি দুটাকে প্লাস করবেন। আপনি মনে মনে ভাবতে পারেন, স্যার ট্যাক্স দিলে তো আমরা মাইনাস করি, পারচেজের মধ্যে আমরা যখন ট্যাক্স দিই এদিক ওদিক করে আমরা কি করি এগুলা। আর সেলস এর ক্ষেত্রে কি আছে? এদিকে আসেন, আমি জিনিসটা কেন বলি। আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারতেছে, স্যার আমরা এখানে তো এডিশনাল যেহেতু দিতে হচ্ছে আমরা কেন অ্যাড করতেছি। স্যার দেখেন,
আমরা জানি এটা যেটা একদম প্রথম চ্যাপ্টার আছে ভ্যাট রিলেটেড জার্নাল, একটু কাইন্ডলি প্রথম ক্লাসটা যদি তার বেসিকের অতিরিক্ত সমস্যা থেকে একটু দেখে আসে, কারণ আপনি তো আমার প্লেলিস্টে মাঝখান থেকে করবেন, সিরিয়ালি করবেন। আর ভ্যাট রিলেটেড যে জার্নালটা আছে একটা কোয়েশ্চেন মোস্ট অফ দ্য বোর্ডে রিপিটেড হয়, আমি শুধু ওই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ করাইছি বা একটা ফর্মেট দিয়েছি, এই ফর্মেটটা মনে রাখেন হয়ে যাবে। স্যার দেখেন, যিনি প্রথমে ট্যাক্স এর ভাগটা নেয় উনি কিন্তু ধরেন আপনি বাহিরের দেশ থেকে একটা কার্ড কিনে আনছেন, কারোর জন্য প্রথমে যে ট্যাক্স ইম্পোর্ট ডিউটি আছে এবং যে ট্যাক্স আছে সবগুলো যিনি সেলার উনি ক্যারি করে, দেখছেন যিনি সেলার উনি এটাকে কি করে ক্যারি করে, কিন্তু পরবর্তীতে উনি এটা যখন সেল করে বায়ার থেকে আবার নিজে কি করে ফেলে উঠাই নিয়ে ফেলে, এই জন্য মূলত সেলের সাথে এটাকে কি করে দেওয়া হয় অ্যাড করে দেওয়া হয়। যতগুলা রিবেট আছে ট্রেড ডিসকাউন্ট মানে আমরা যেটাকে বলি পারচেজ ডিসকাউন্ট এন্ড সেলস ডিসকাউন্ট, সেলস এর ক্ষেত্রে হলো আমরা যেটা হবে কি সেলস ডিসকাউন্ট, আর যদি কখনো কমিশন হয় ব্রোকারেজ চোর, এগুলো সবগুলো মাইনাস করার পর যে অ্যামাউন্টটা পাবেন এই এটা হচ্ছে একটা সেলস। সেলসটা দেখছেন আপনি এই সেলসটা, তবে এত ভেজাল করে দেয় না, মাঝে মধ্যে দিলে দিতে পারে, তবে ইউজুয়ালি সেলসে দেওয়া থাকলে আপনি সেলস বসা দিবেন, কাজ থাকলে করবেন, না থাকলে দরকার নেই। এবার আসেন আদার সার্ভিস ইনকাম, মনে আছে ফরম্যাটের মধ্যে আমরা কিছু কিছু দেখেন তো, সেলস প্লাস আদার সার্ভিস ইনকাম অথবা ইনকাম ফ্রম সার্ভিস, কি কি বসে দেখেন এখানে, ডিভিডেন্ড, কমিশন, রেন্ট, ইন্টারেস্ট, লয়্যালটি, রিসিপ্ট, এক কথায় প্লাস রিসিপ্ট মানে হচ্ছে ডিভিডেন্ড রিসিপ্ট। আমি যদি লভ্যাংশ পাই, আমি যদি কমিশন পাই, আমি যদি ভাড়া পাই, আমার একটা বিল্ডিং আছে ফ্যাক্টরি আছে আমি ভাড়া দিচ্ছি, আমি যদি ভাড়া পাই এটা আমার জন্য কি ইনকাম, আমার বিজনেসের, আমি একটা প্রোডাকশন বেস কোম্পানি আছে, আমার একটা ফ্যাক্টরি আছে স্যার, আমার ফ্যাক্টরির মধ্যে আমি যেই কাজটি করলাম সেম ফ্যাক্টরির আমি ইউজ করি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, আরো কত ঘন্টা বাকি আছে 8 ঘন্টা বাকি আছে, তাই না? এই 8 ঘন্টা যেটা বাকি আছে আমি এটা আরেকজনকে ভাড়া দিয়ে দিলাম, এখান থেকে আমার ইনকাম হয়। একই সাথে সাথে গেইন ও সেল অফ অ্যাসেট, আপনি একটা ফিক্সড অ্যাসেট ধরেন একটা মেশিনারি ধরেন আপনি পারচেজ করছেন 1 লক্ষ টাকায়, আপনি এটাকে বিক্রি করে দিচ্ছেন 1,20,000 টাকা, তাহলে আপনার এডিশনাল কত টাকা ইনকাম হলো 20,000 টাকা, ফিক্সড অ্যাসেট, কিন্তু সেল অফ অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট। অথবা একটা বিল্ডিং কিনছেন 1 কোটি টাকায়, এখন বিক্রি করে দিয়েছেন 1.5 কোটি টাকায়, এই যে এডিশনাল 50 লাখ টাকা, সেটা আপনার জন্য কি প্রফিট গেল। এবার যেটা আপনাকে সবচাইতে বেশি ডিস্টারবেন্স করে এটা আমি নিয়ে আসছি, বট ইন গুডস এন্ড সার্ভিসেস, আমি লাস্টে এটা কারেক্ট সামারাইজ করে দেবো, আবার বলছেন। এখন আমরা যদি দেখেন স্যার এখানে আমরা সেলস প্লাস আদার্স ইনকাম সব পেয়ে গেছি, আপনাদের যারা সবচেয়ে বিশাল কোয়েশ্চেন, এটা আমি আপনাকে দুইভাবে বলতেছি, আপনি এই চারটা মনে রাখলে এটা মনে না রাখতে পারেন, একটু পরিচিত হলে হয়ে যাবে, কিন্তু যাদের একদম বেসিকের সমস্যা আমি তারপর আপনাকে একটু পরিচিত করার জন্য আলাদাভাবে দেখাচ্ছি। বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে আমরা মূলত 2 ধরনের হিসাব করে বসি, কত ধরনের 2 ধরনের, আবার একটা কি পয়েন্ট মাথায় নিন, যারা বুঝতে চাচ্ছেন একটা কি পয়েন্ট মাথায় নেন, দেখেন তো, পারচেসিং গুডস আর সার্ভিসেস হুইচ আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ উইথ প্রোডাকশন, উৎপাদনের সাথে জড়িত, কিসের সাথে, যেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেই সকল ইনগ্রেডিয়েন্ট গুলা বা এলিমেন্ট গুলা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে পণ্য কিনা অথবা সেবার সাথে, এগুলাকে বলতেছি আমাকে বট ইন গুডস সার্ভিসেস। দেখেন স্যার, আমরা অনেকে ডিরেক্ট এক্সপেন্সেস মানে বুঝেন, ডিরেক্ট এক্সপেন্স মানে কি, যে সকল এক্সপেন্স গুলা পারচেজ এবং প্রোডাকশনের সাথে রিলেভেন্ট, জিনিসটা কিরকম, ধরেন আপনি একটা গুডস পারচেজ করছেন কত টাকা 100 টাকায়, ফাইন, এখন এটা এমনি চলে আসবে না, এটার জন্য আপনার ট্রান্সপোর্টেশন ইনওয়ার্ড গাড়ি ভাড়া দিতে হবে, আপনি বাহির থেকে জিনিসটা নিয়ে আসতেছেন, ট্রান্সপোর্টেশন ইনওয়ার্ড আমি এমনি ট্রান্সপোর্টেশন দিচ্ছি 20 টাকা। এখন ধরেন আপনি হাঙ্গেরি থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, চট্টগ্রাম বন্দরে আসলো, ফাইন, বন্দরে আসার পর আপনার একটা ফ্রেট চার্জ হয়ে যাবে তার আগে, কারণ এটা এমনি আসবে না, আগে আসবে কি একটা জাহাজ ভাড়া দিবে, ধরেন 50 টাকা দিছে, এরপর ধরেন ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কস্ট দিলেন 20 টাকা, এরপর আপনার ইম্পোর্ট ডিউটি আছে, জিনিসটা খেয়াল করে, ইম্পোর্ট ডিউটি আছে আরো 20 টাকা নেন, এরপর আপনার কি আছে ডক চার্জ আছে, এটাও দেন আপনি, ডক চার্জ দেন আরো 10 টাকা, এরপর ধরেন ট্রান্সপোর্টেশন ইনওয়ার্ড দেন, এখানে আসা পর্যন্ত যতগুলো খরচ হবে সবগুলো যোগ করে যেটা হবে এটা হবে আপনার জন্য, এটা তো দেখেন এটা হচ্ছে পারচেজ রিলেভেন্ট। এখন যদি একই সাথে সাথে এখানে ফ্যাক্টরি রিলেভেন্ট খরচ হবে, সবগুলো যোগ করে যেটা হবে এটার মতো বট ইন গুডস এন্ড সার্ভিসেস। তার মানে কি পয়েন্ট হচ্ছে কি স্যার, আপনার গুডস এবং সার্ভিস রিলেভেন্টের যতগুলা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি উৎপাদনের সাথে জড়িত আছে প্রত্যেকটা খরচটাকে আপনি এখানে বট ইন গুডস এন্ড সার্ভিস বলবেন। আসেন এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ম্যাটেরিয়াল পারচেজ করা, যেটা পারচেজের সাথে অনেকটা কানেক্টেড, আপনি র মেটেরিয়াল পারচেজ করছেন,
সেমি ফিনিশ গুডসের একটা কস্ট আছে, এটাকে স্টোরেজ এবং স্পেস যে জায়গায় রাখছেন পণ্যগুলো এনে যে একটা গুদাম ঘর আছে, এটা কিন্তু আপনি কস্টিংটা কিন্তু কস্টিং এর সাথে অ্যাড করতে হবে। কারণ গুদাম ঘরটা আপনি তো গুদাম ঘরটাকে আপনি ব্যবহার করতেছেন কেন? আপনার পারচেজ গুডস গুলাকে ওখানে রাখার জন্য। তো আপনি কি শুধু রাখবেন? আর যদি সেল করেন তাহলে যেই দামে কেনা আছে যদি এই খরচগুলো বাদ দিয়ে দেন আপনার বিজনেস লস হবে, এই খরচটা আপনার এখানে আসবে। কেমিক্যালস, পাওয়ার এন্ড দেখেন পাওয়ার এন্ড ফুয়েল, এটা মূলত উৎপাদন সংক্রান্ত। এটা বলে আমরা শক্তি এবং জ্বালানি, মেশিন বা ফ্যাক্টরি যে ইউজ করেন সেটা। রিপেয়ার এন্ড মেনটেন্যান্স, এটা মেশিন। দেখেন আমরা সবাই রিপেয়ার এন্ড মেনটেন্যান্সটাকে অনেকে অপারেটিং এক্সপেন্সেস বলি, তাই না? কিন্তু এটা এখানে কেন আসবে? এটা ফ্যাক্টরি রিলেভেন্ট। ফ্যাক্টরি যতগুলা খরচ আসবে সবগুলো এখানে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ঢুকে যাবে। প্যাকেজিং এন্ড ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে কি রিলেভেন্ট? র মেটেরিয়াল রিলেভেন্ট। এবার আসেন সার্ভিস রিলেভেন্ট কি কি হয়? ব্যাংক কমিশন, ইন্স্যুরেন্স চার্জ, দেখেন এটা সার্ভিস বেস প্রতিষ্ঠান, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পাবলিসিটি, পোস্টেজ এন্ড টেলিফোন, টেলিগ্রাম, প্রিন্টিং এন্ড স্টেশনারি, অডিট ফি, র্যান্ড রেটস, ট্রাভেলিং এক্সপেন্স, লিগাল চার্জ, ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড মানে হচ্ছে ক্রয়, আউটওয়ার্ড মানে কি? বিক্রিকৃত। অনেক সময় দেখবেন কিরকম আপনি সার্ভিসকৃত জিনিসটাকে নিজের টাকায় পৌঁছিয়ে দিচ্ছেন। এরকম হলে যেমন ধরেন অনেকে সিমেন্ট ফ্যাক্টরি গুলা কি করে, সিমেন্ট ফ্যাক্টরি বলে কিরকম, আপনি যদি আমার থেকে যদি 2000 পিস কিনেন সিমেন্টের প্যাকেট নেন, আমি আপনাকে ফ্রি অফ কস্টে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেবো। তার মানে আপনি যদি মিনিমাম যদি 2000 পিস কিনেন, আপনার কোনো ডেলিভারি চার্জটা আপনার দিতে হচ্ছে না, এটা কোম্পানি নিচ থেকে পাঠিয়ে দিচ্ছে। এইরকম ক্যারেজ আউটওয়ার্ড, এন্টারটেনমেন্ট এক্সপেন্স, বিনোদন পারপাস যদি কোনো খরচ হয়। তার মানে আমরা শিখে নিয়েছি কিরকম, বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে শুধুমাত্র কয়টা জিনিস থাকবে স্যার? এই জিনিসগুলো থাকবে, তাই না? এবার আপনি খেয়াল করেন, এটা যদি হয়, এবার আসেন ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেড, এটা আপনার বুঝতে হবে স্যার। ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেড মানে হচ্ছে এই চারটা জিনিস এখানে একটা হবে। কি কি দেখেন? এমপ্লয়ের ক্ষেত্রে আপনি কি কি দেখেন? বেতন দেন। কি কি দেন স্যার আপনি? বেতন দেন, বোনাস দেন, প্রভিডেন্ট ফান্ড দেন, ওয়েলফেয়ার ফান্ড দেন, গ্র্যাচুইটি দেন। গভর্নমেন্টকে ট্যাক্স এবং ডিউটি, যত প্রকার ট্যাক্স আছে, লোকাল ট্যাক্স, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, যত প্রকার, আর যত প্রকার ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি, অ্যাজ ইউজুয়াল। আবার যারা ক্যাপিটাল প্রোভাইড করে স্যার, যারা যার থেকে আপনি লোন নেন, কিসের এগেইনস্টে? লোন, বন্ড, ডিবেঞ্চার, অথবা ডিভিডেন্ড টু শেয়ার হোল্ডার্স। এছাড়াও যারা শেয়ার হোল্ডার্স আছে ওদেরকে বিজনেস থেকে যে একটা ডিভিডেন্ড দেওয়া হয়, এটা বিজনেসের জন্য একটা কি এক্সপেন্স, এটা এখানে আসবে। রিইনভেস্টমেন্ট জিনিসটা খেয়াল করে, রিটেইনড আর্নিংস, ডেপ্রিসিয়েশন, আরটা হচ্ছে কি রিজার্ভস। এখন এখানে রিটেইনড আর্নিংস যে জিনিসটা আছে এখানে, এটার সাথে একটু ছোট্ট ভেজাল হয়ে গেছে, কি জানেন? এই ডেপ্রিসিয়েশনটা। এটাকে আপনি তিন ভাবে করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সবসময় রিইনভেস্টের মধ্যে রিটেন আর্নিং এর সাথে কোনটাকে প্লাস করবেন, ডেপ্রিসিয়েশন প্লাস রিজার্ভ, এগুলোকে একসাথে অ্যাড করে দিবেন। যদিও আমি তিনটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, আপনি সেটা একদম মেনটেন করবেন না, শেখানোর জন্য বলো। প্রথমটা দেখেন, ডেপ্রিসিয়েশন আমরা তিন ভাবে ইভ্যালুয়েশন করতে পারি। এক নম্বর রিইনভেস্টমেন্ট এন্ড বিজনেস, এখানে করতে পারি। আরেকটা কোথায়? বট ইন সার্ভিস। বট ইন সার্ভিস জিনিসটা কিরকম আমি আপনাকে বলি। আপনি যদি এখন এই ম্যাথটাকে হিসাব করেন, এখানে কি দেখছেন? বট ইন সার্ভিস আছে না স্যার? বট ইন গুড সার্ভিস পেয়েছেন, এরপর আপনি কি পেয়েছেন দেখো তো? গ্রস ভ্যালু অ্যাডেড পেয়েছেন। এটা পাওয়ার পর যেটা হয়, এটা পাওয়ার পর যেটা হবে, আপনি এটা এখান থেকে মাইনাস করে দেখাতে পারেন। আপনি ফরম্যাট থেকে সরাসরি এখানেও কমিয়ে দেখাতে পারেন, অথবা এখানে আপনি ইনক্লুড করতে পারেন। দুই ভাবে আছে। আরেকভাবে হচ্ছে কিরকম, গ্রস ভ্যালু অ্যাডেড থেকে আপনি এটাকে মাইনাস করতে পারেন। আর এটা কোনটা বলছি আমি? এই যে গ্রস ভ্যালু অ্যাডেড থেকে আপনি ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করেন, তবে এখানে ভেজাল আছে। আমরা যদি গ্রস ভ্যালু এডেড এবং যদি নেট ভ্যালু এডেড মধ্যে যদি পার্থক্য করি, শুধু একটা জায়গায় পার্থক্য। কিরকম আমি আপনাকে সেটা একটু পরে বা পরের ক্লাসটা আমি যখন আপনাকে কি নিয়ে দেখাবো স্যার, নেট ভ্যালু এডেড যখন ফরম্যাটটা দিবে এটা আপনি এমনি বুঝতে পারবেন। তাহলে এখন দেখুন স্যার, আমি জিনিসটাকে যদি সামারাইজ করি, ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড শুধু এই চার প্রকার জিনিসে বলবে, এই চারটাই, এমপ্লয়ি, ক্যাপিটাল, রিইনভেস্টমেন্ট, আরটা হচ্ছে কি আপনার গভর্নমেন্ট। চারটা জিনিস হয়ে গেছে না? এই চারটা জিনিসের বাইরে কখনো ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেডের মধ্যে যেতে পারবে না। তাহলে এর বাইরে যতগুলো থাকবে আপনি বট ইন সার্ভিসে দিবেন। অনেকে বলতে পারেন স্যার এখানে তো অনেকগুলো এন্ট্রি হয়ে গেল। আমি স্যার এগুলো শুধুমাত্র আপনাকে একটু পরিচিতির জন্য আমি এখানে অ্যাড করেছি। আপনি এভাবে মনে রাখতে বলবো? একদম নয়। আপনি শুধু একটা টেকনিক অ্যাপ্লাই করবেন এখানে, এগুলো মনে রাখার দরকারই না, ফেলে দেন আপনি, এগুলো মনে রাখতে হবে না। এগুলো সব কমন, যেগুলো আপনি 9-10 থেকে করে আসেন। এই যে জিনিসগুলো আপনি এখানে এই চারটা জিনিস ছাড়া বাকি যা আছে সবগুলো কোথায় বসে দেন আপনি? বট ইন সার্ভিস।
মনে রাখার টেকনিক হচ্ছে এখানে এটা। এবার এখানে আসেন আপনি ফরম্যাটের মধ্যে। আমরা ইউজুয়ালি এই 4টা জিনিসের বাইরে যেগুলো থাকবে সেগুলো কোথায় বসা দেবো? এখানে বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে বসে দেবো। আশা করি ইনশাল্লাহ আপনাদের মধ্যে গ্রস ভ্যালু অ্যাডেড নিয়ে কারো কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। এই পদ্ধতিটা যদি আমরা শেষ হয় ইনশাল্লাহ, আমরা আগামী ক্লাসে কি নিয়ে শুরু করবো স্যার? নেট ভ্যালু মেথডটি আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। সালাম।